হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি একটা বেশ সুন্দর রেসিপি, একদম সাধারণ আর খেতে কিন্তু মাছ মাংস ফেল করে দেবে, দারুণ লাগবে খেতে। তো দেখো, প্রথমেই তো চাকচাক করে আলুগুলোকে কেটে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা সোয়াবিন, গরম জলে ভিজিয়ে ধুয়ে রেখেছি। আর এই বাটিতে কিছুটা কাঁচা লঙ্কা আর আছে আদা আর জিরা বাটা। এবার কিন্তু আলুগুলো বেশভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে 99% সেদ্ধ হয়ে গেছে, 1% বাকি আছে। আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। তো এবার তেল থেকে তুলে নেওয়া হচ্ছে। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে দুটো তেজপাতা আর কিছুটা জিরে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তেলের মধ্যে। মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর জিরে ধনের গুঁড়িটা একসাথে দেওয়া ছিল, তাই একসাথে দিয়ে দিলাম। মশলাটা ভেজে নিচ্ছি যাতে লেগে না যায়, হালকা একটু জল দিয়ে দিই মশলা ধোয়া। এবার ভালো করে মশলাটাকে বেশ ভেজে নেওয়া হবে কিছুক্ষণ যাবো, যতক্ষণ তেল না ছাড়ে মশলা থেকে। আর হলুদটা দেখে একটু লেগে গেছে, খন্তির পিছনে দিয়েছিলাম তো ভেজা ছিল, লেগে গেছে। যাই হোক, পুরো রেসিপিটা একটু দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সাধারণ রেসিপি, কোনো স্পেশাল রেসিপি নয়, যেরকম আমরা বাঙালিরা ঘরে রান্না করি সেই সামান্য রেসিপি এটা। কী করা যাবে, 3 মিনিটের ভিডিও তো বানাতে হবে। তো আর মন মেজাজটা ভালো না, শরীরটা খারাপ থাকার কারণে আর ভালো লাগছে না, নতুন নতুন কোনো টপিক খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম যেটা রান্না করছি সেটাই বানিয়ে নিই। তো মশলাটা বেশ ভাজা হচ্ছে এখন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আলুতে একটু লবণ আছে যেহেতু। তো আর আমি দিলাম, এটা একটু ঝোল ঝোল রান্না হবে তাই জন্য একটু বেশি দিলাম। তো এটা গাঢ় গাঢ় রান্না করা যায়, মাখা মাখা, যার যেরকম পছন্দ। ঝালটা লবণটা নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবো মশলাটা। আজকাল আমি লাল লঙ্কাটা ব্যবহার করছি না, কেননা লাল লঙ্কাটা খাওয়া মানা, ডাক্তার মানা করেছে। তাই বেশিরভাগ তরকারিগুলো সব কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে। মশলাটা ভাজার পরে দিয়ে দিলাম সোয়াবিনগুলো, সব একটু ভুল হয়ে গেছে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার বেশ ভালোভাবে কষে গেছে সোয়াবিন আর মশলা সব কিছু। এবার ঝোলের পরিমাণে জল দিয়ে দেওয়া হচ্ছে এখানে। ঝোলের পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা যখন ফুটে উঠবে তখন আলুটা দেবো। তোমরা হচ্ছে এখন কেন দিচ্ছি না, বললাম না 99% আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখন দিচ্ছি না, যখন ফুটে উঠবে তখন দেবো। ঝোলটা এবার বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। একটু ভালো করে মিক্স করে দেওয়া হোক, একদমই হালকা মশলা রান্না, আলু সয়াবিনের ঝোল, 1 থালা ভাত খাওয়া যাবে এই দিয়ে। আলুটা দেওয়ার পরেও ঝোলটা বেশ ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, ভাজা গুঁড়ো মশলা। এর মধ্যে আছে মৌরি, জিরে আর হচ্ছে ধনে, আর কিছু না। এই 3টে দিয়ে মিক্স করে রাখি। এই মশলাটা কিন্তু দারুণ লাগে তরকারিতে দিলে খেতে। তো কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আবারও বলে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম, রান্না হয়ে গেছে। এবার ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে পরে, যখন আলুটা পুরো ঝোলটাকে টেনে নেবে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।